রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবীজির জন্য কত কষ্ট করেছে। সিরাতের কিতাব পড়লে দেখা যায় আবু তালেব নবীজিকে এত মহব্বত করতেন, নিজের সন্তানদের চাইতে ভাতিজাকে বেশি মহব্বত করতেন। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর থেকে নিয়ে আবু তালেবের নিজের মৃত্যু পর্যন্ত আমার আপনার নবীর ব্যাপারে সর্বদা সজাগ দৃষ্টি রাখতেন আবু তালেব। আবু তালেব নবীর প্রতি কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর যখন আল্লাহ তাআলার নির্দেশ হলো, পয়গম্বর এইবার আপনি প্রকাশ্যে আপনি দাওয়াত দেন। নবীজি যখন আল্লাহ তাআলার এই নির্দেশ অনুযায়ী মক্কাবাসীর মধ্যে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার মুশরিক সরদারেরা, নেতারা আবু তালেবের কাছে এসে অভিযোগ দিল, ও আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদকে আপনি থামান। সে কি শুরু করছে? ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, মায়ের সাথে মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ছেলের সাথে বাবার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। সে মানুষদেরকে বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন এক ধর্মের দিকে আহ্বান করতেছে। ও আবু তালেব, আপনি যেহেতু আমাদের শ্রদ্ধার পাত্র, বয়োবৃদ্ধ একজন নেতা, আপনার কাছে আমরা জানায় গেলাম আপনি আপনার ভাতিজাকে তার কাছ থেকে থামান। আবু তালেব আবু জেহেল উতবা সাহেবাকে কিছু বুঝায় পাঠায় দিল, নবীজিকে কিছু বললেন না। নবীজিও তার দায়িত্ব যথাযথভাবে পালন করতেছে। আবু জেহেল যখন দেখছে না মুহাম্মাদের তো কোনো পরিবর্তন নাই, তাইলে মনে হয় আবু তালেব কিছু বলে নাই। এইবার আর আবু জেহেল একা আসে নাই, আশেপাশের সব গোত্রের গোত্রপতি সর্দারদেরকে নিয়ে আবু তালেবের কাছে আসছে আবু জেহেল। আবু জেহেল এসে বলে, ও আবু তালেব, আজকে আমি একা আসি নাই, আশেপাশের সব গোত্রের সর্দারেরা আমার সাথে আপনার কাছে আসছে। আমরা আপনাকে জানায় দেই, আপনার ভাতিজা যেই কাজ করতেছে ওই কাজ থেকে যদি সে বিরত না হয়, আমরা সব গোত্র মিলে সম্মিলিতভাবে আপনার ভাতিজার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এইবার আবু তালেব একটু চিন্তিত হয়ে গেছে যে না জানি মুহাম্মদ কোন বিপদে পড়ে যায়। আবু তালেব চোখের মধ্যে ঘুম নাই, চিন্তা পেরেশানি, পায়চারি করতেছে আবু তালেব। গভীর রাত, নবীজি দাওয়াতি কাজ শেষ করে বাসায় ফিরলেন, বাড়িতে ফিরলেন। আবু তালেব ডাক দেয়, ও ভাতিজা মুহাম্মদ, এদিকে আসো। নবীজি চাচার ডাকে চাচার কাছে গেলেন। আবু তালেব বলে, ও মুহাম্মদ, তুমি যা করতেছো সেই বিষয় থেকে কি একটু বিরত থাকা যায় না? আমি তো তোমার ব্যাপারে বড় চিন্তিত, তোমার ব্যাপারে বড় শঙ্কিত। আজকে আমার কাছে আরবের আশেপাশের সব গোত্রের গোত্রপতিরা আসছে তোমাকে এই বিষয়টা বলার জন্য। আমি তো তোমার ব্যাপারে চিন্তিত আছি, ভীত আছি। স্বাভাবিক, আপনজন প্রিয়জনের যদি কোনো বিপদের আভাস থাকে, আভাস পাওয়া যায়, অপর আত্মীয় অপর প্রিয়জন চিন্তিত হয়, ভয় পায়, টেনশনে থাকে। অনেক সময় সন্তান একটা ভালো কাজ করবে, বলেন তো ভালো কাজ করতে গেলে এই দুনিয়ার মধ্যে বাধা আছে না নাই? যার ভালো কাজের পাওয়ার যত বেশি তার বিপদ তত বেশি। যার ভালো কাজ যত বেশি তত বিপদ বেশি। এই যে দেখেন না, ওলামা একরাম জেলখানার মধ্যে, বলেন তো চুরি কইরা জেলখানায় গেছে, দুর্নীতি কইরা বিদেশে 250 বাড়ি বানায় জেলখানায় গেছে। কেন গেছে? হক কথা বলার কারণে, সত্যের উপরে থাকার কারণে, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করার কারণে, জালেমদের থেকে মানুষকে সতর্ক করার কারণে। ঠিক কিনা বলে? এদের ভালো কাজের পাওয়ার বেশি, এই জন্য এদের পরীক্ষা বেশি। সন্তান যদি ভালো কাজ করতে যায়, যদি কোনো বিপদের আভাস আছে, অভিভাবক চিন্তিত হয়ে যায়। অভিভাবক সন্তানকে বলে, বাবা আমি কিন্তু ভালো দেখতেছি না,
ভালো কাজ করার অনেক মানুষ আছে, তুমি চুপ কইরা থাকো, তোমার করার দরকার নেই। এরপরে যদি সন্তান তার কথার উপরে, তার চিন্তার উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে, সন্তান যদি বলে বাবা দুনিয়ায় আসছি একবার, মরে যাব একবার, ভালো কাজ করতে গিয়ে যদি জীবন দিতে হয় দিতে রাজি, তাও আমি এই ভালো কাজ ছাড়ব না। দেখবেন যেই অভিভাবক একটু আগে সন্তানকে ওই ভালো কাজ করতে মানা করতেছিল, কিন্তু সন্তান যখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে, তার বিষয়ের উপরে ইস্তেকামতের উপরে থাকে, তখন ওই বাপও বলে যা বাবা তুই ভালো কাজ কর, যদি তোর সাথে জীবন আমাকে দিতে হয় আমিও দিতে তৈরি আছি। আবু তালেব যখন নবীজিকে বলছে ও মুহাম্মদ একটু কি বিরত হওয়া যায় না, আমি তো তোমার ব্যাপারে বড় চিন্তিত, তখন আমার আপনার নবী বলেন নো চাচা আপনি শুইনা নেন, এ তো আরবের গোত্রের গোত্রপতিরা আমার বিরুদ্ধে চলে গেছে, এরা নয় গোটা দুনিয়ার সব মানুষ যদি আমি মুহাম্মাদের বিপক্ষে চলে যায়, আমাকে আল্লাহ তাআলা যেই জিম্মাদারি দিয়েছে, যেই দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব থেকে এক কদম আমি মুহাম্মদ পিছনে হটব না। সব আমার বিপক্ষে চলে যাক, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছে আমি আমার দায়িত্ব পালন করে যাবই, যা হয় হোক। আবু তালেব বুঝতে পারল যে আমার ভাতিজা ছোটখাটো কোনো দায়িত্ব পালন করে না। আবু তালেব আগের অবস্থা থেকে ফিরে এসে বলতেছে ও মুহাম্মদ আল্লাহ তাআলা তোমাকে যেই জিম্মাদারি দিয়েছে সেই দায়িত্ব তুমি, সেই কাজ তুমি চালায়া যাও, আমি বেঁচে থাকতে তোমার গায়ে আমি একটা কাঁটার আঁচড়ও লাগতে দিব না। চিন্তা কইরা দেখেন নবীজির ব্যাপারে আবু তালেবের কেমন অবদান ছিল। এই চাচা আবু তালেব জীবনের অন্তিম সময় অতিবাহিত করতেছে। আবু তালেবের শিয়রে মাথার কাছে মক্কার মুশরিক গোত্রপতিরা বসা। আবু তালেব জীবনের শেষ সময় অতিবাহিত করতেছে। চাচা এই অবস্থা ভাতিজা তো বুঝতেছে, ভাতিজা এটাও জানে আমার চাচা আমাকে যত মহব্বত করুক না কেন, আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন, আমার চাচা যদি ঈমানহীন হয়ে দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমার চাচাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। নবীজি খুব ভালো মতো জানে। নবীজি এবার চাচারে বলতেছে চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, বাকি বিষয়ের জন্য কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। ঐতিহাসিকেরা লিখে আবু তালেবের চেহারার মধ্যে এমন ভাব, এই বুঝি মুখ দিয়া বইলা দেয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের মাথার কাছে বসা আবু জেহেল উতবা সাহেবা আবু তালেবের চেহারার এই অবস্থা দেখে আবু জেহেল বলে ও আবু তালেব, মক্কার মানুষ আপনারে বড় সম্মান করে, শ্রদ্ধা করে, আপনি যদি মরার সময় বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন, বাপ দাদার ধর্মের মুখে যদি চুনকালি দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে যান, মানুষ আপনারে কাপুরুষ বলবে। এইভাবে আবু তালেবকে তারা উত্তেজিত বানায়া দিল। আবু তালেবের নসিব বড় খারাপ, আবু তালেবের নসিব বড় খারাপ, কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে আবু তালেব চলে গেল। নবীজিও খুব ভালো মতো জানে, নবীজি খুব ভালো মতো জানে যে আমার চাচার কোনো উপায় নাই। চাচার মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো আপনি এই মুনাফিক মুশরিক যারা আছে এদের জন্য মাগফিরাতের দোয়া করতে পারবেন না। স্পেশাল ভাবে আবু তালেবের বিষয় নিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি চাইলেই তাকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাকেই হেদায়েত দেয়। সুবহানাল্লাহ।
তাহলে দুনিয়ার কোনো মানুষ আর একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। তাহলে আল্লাহ তাআলা বললেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। তাহলে এর অর্থ কি হবে? উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো প্রত্যেকটা অভিভাবকের উপরে সন্তানদের কিছু হক আছে, অধীনস্থদের কিছু হক আছে। ওই হকগুলো আদায় করার মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। তুমি তোমার চেষ্টা করবা, আল্লাহ তাআলা দেখবে তুমি যথাযথভাবে চেষ্টা করেছো কিনা। তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার চেষ্টার যদি কোনো ত্রুটি না থাকে তুমি বেঁচে গেলা, আর যদি চেষ্টার ত্রুটি থাকে, তোমার অধীনস্থ কেউ যদি জাহান্নামী হয়, কিয়ামতের দিন তোমার ওই অধীনস্থ ব্যক্তি তার জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে আল্লাহর দরবারে তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করবে। বলবে আল্লাহ আমি জাহান্নামে যাওয়ার কারণ হলো উনি আমার নামাজ পড়তে বলে নাই, আমাকে রোজা রাখতে বলে নাই, আমাকে পর্দার সাথে চলতে বলে নাই, যদি বলতো আমি তো করতাম। সেই জন্য মুসলমান ভাইরারে আমার, দুনিয়াতে অনেক মানুষ আছে ভালো আবেদ, ইবাদতের অভাব নাই, কিন্তু নিজের অধীনস্থ দ্বারা যারা আছে এদেরকে দিন শিখায় নাই, দিনের ব্যাপারে যেই হকগুলো ছিল সেগুলো তারা আদায় করে নাই। আল্লাহ না করুন কিয়ামতের দিন হয়তো অনেক আবেদ, অনেক দুনিয়ায় সৎকর্মশীল ব্যক্তি শুধুমাত্র অধীনস্থদেরকে দিন না শেখার কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন আসেন তাইলে আমরা জানি অধীনস্থদের ব্যাপারে আমাদের কি করণীয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক একদিন এসে অভিযোগ দায়ের করতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, কোথায় তোমার সেই সন্তান? বলে আনি নাই, আগামীকাল নিয়ে আমার কাছে আনবা, আবার আসবা। পরের দিন লোকটা তার সন্তান সহ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি নাকি তোমার মা বাবার হক আদায় করো না, কারণটা কি? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করতেছে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু সন্তানের কাছেই মা বাবা পায়? কোন সন্তান কি তার অভিভাবকের কাছে কোনো হক পায় না? পাল্টা প্রশ্ন করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কয়েকটা হকের কথা বলছেন। এক নম্বরে তিনি বলছেন, প্রত্যেকটা সন্তান তার পিতার কাছে এক নাম্বার হক পায় হলো একজন দিনদার মা। বলেন তো, দিনদার মা আগে হয় নাকি সন্তান আগে হয়? মা আগে হয়। মুসলমান আমাকেও আগে মা হয়, এরপরে সন্তান হয়। আর যারা ওই যে ইউরোপিয়ান আছে, অমুসলিম, নাস্তিক, ওগো ৩-৪টা পোলাপান হওয়ার পরে বিবাহ করে, নাউজুবিল্লাহ বলে। আগে মা হয়, তার মানে বোঝা গেল যেই ছেলেটা এখনো অবিবাহিত, বিবাহ করে নাই, আল্লাহ তাআলা সন্তান দিবেন কি দিবেন না আল্লাহ ভালো জানে। এই বিবাহের আগে তার অনাগত সন্তানের অন্যতম একটা হক তার উপরে আছে, যে সে একজন দিনদার মেয়েকে বিবাহ করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, 4 জিনিস দেখে মানুষ বিবাহ করে। 1 নাম্বার দেখে তার সৌন্দর্য, তার সম্পদ, তার বংশ। 4 নাম্বার দিন। নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। সম্পদ আছে, চেহারা সুন্দর, বংশ ভালো, দিন নাই, ওইটারে বাদ দাও। আর এখনকার সময় হইল, আরে চেহারা সুন্দর আছে, অসুবিধা কি? টাকা পয়সা নাই, অসুবিধা নাই, বংশ নাই, অসুবিধা নাই, দিনদারিত্ব নাই, অসুবিধা নাই, চেহারাটা তো সুন্দর, সুন্দর চেহারার দিকে আকৃষ্ট হয়। কিন্তু দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার। ওই যে 3 জিনিস যদি না থাকে, দিনদারিত্ব যদি থাকে, বিবাহ যদি হয়ে যায়, একটু সবর করো, ধৈর্য ধরো, হয়তো আল্লাহ তাআলা ওই দিনদার ওই মেয়ের গর্ভে এমন এক সন্তান আল্লাহ দান করবে, যেই সন্তান পিতা মাতার চক্ষু শীতলকরণের কারণ হবে।
মানুষের আবেগ এক জিনিস আর বাস্তবতা আর এক জিনিস। বিবাহ শাদীর আগে মানুষ চেহারাটারে বেশি প্রাধান্য দেয়, চেহারার সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়, আর বিবাহের পরে চারিত্রিক সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। অথচ বিবাহের আগে চারিত্রিক সৌন্দর্যের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার দরকার ছিল। এই সময় এটা আর খোঁজে না, এই সময় শুধু চেহারা দেখে, টাকা পয়সা দেখে। আর যদি লন্ডন যাওয়া যায় তাই তো আর কোনো কথাই নেই। তাইলে যা ভাই হোক, লন্ডনে গেলেই তো হইল, ইংল্যান্ডে চলে গেলাম, টাকা পয়সার মালিক হয়ে গেলাম। এখন বলেন তো, বিবাহের মাকসাদ যদি এইগুলোই হয়, বিবাহের মাকসাদ যদি ইউরোপ প্রবাসী হওয়ার ইচ্ছা হয়, বিবাহের মাকসাদ যদি টাকা পয়সাওয়ালা হওয়ার ইচ্ছা হয়, তাহলে এই বিবাহের মধ্যে রহমত, এই বিবাহের মধ্যে বরকত আসবে কোথার থেকে? এজন্য যেই সমস্ত বিবাহ অনুষ্ঠানে বদ্দিনী কর্মকাণ্ড হয়, ওই অনুষ্ঠানে ওই অভিভাবক, ওই মা বাবা সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তানের হক নষ্ট করে। এজন্য বিবাহ একটা ইবাদত। এই বিবাহ হবে সুন্নাত তরিকায়। কি তরিকায় বলেন না? সুন্নাত পদ্ধতিতে। গোটা দেশের মধ্যে সবচাইতে বিবাহে ব্যয় হয় চট্টগ্রাম জেলা আর সিলেট জেলার মধ্যে। সবচাইতে ব্যয়বহুল বিবাহ হয়, এত অপচয় হয়, কোটি কোটি টাকার কাবিন লেখা হয়, এরপরেও দেখি কোটি টাকার কাবিন লেখেও সংসার টিকাইতে পারে না। আছে না নাই? আবার কত মুরব্বী আছে দেখেন, খোঁজ নেন, বিবাহ করছে, কাবিন নামায় অল্প কয়েক টাকা, অথচ যুগ যুগ পার হয়ে গেছে, বয়স যত বাড়ে বুড়া বুড়ির মধ্যে মোহাব্বত আর ভালোবাসা তত বাড়ে। ঠিক কিনা বলেন? আর এখন আগের থেকেই বাপ চিন্তা করে যে 50 লাখ যদি কাবিন লেখানো যায়, কোনো সময় যদি সাইডাও দেয়, মামলা টামলা করে 1 কোটি আদায় করা যাবে। নিয়তি খারাপ, তাহলে এখানে রহমত বরকত শান্তি আসবে কোথার থেকে? এজন্য শীতকালীন শুধু যে ওয়াজ মাহফিল হয় তা না, শীতকালে বিয়ে শাদীও বেশি হয়, ঠিক না? এজন্য আমরা চেষ্টা করব ওলামায়ে কেরামের পরামর্শে স্বল্প খরচে বিবাহ করতে, আল্লাহ বরকত দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। যেই বিবাহে খরচ যত কম, সেই বিবাহে বরকত তত বেশি। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের 1 নাম্বার হক হলো দিনদার মা। যেই পিতা বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেয় নাই, সেই পিতা সন্তানের হক নষ্ট করছে সন্তান দুনিয়ায় আসার আগে। এরপরে সন্তান যখন মায়ের গর্ভে আসবে, মায়ের জন্য কিছু করণীয় বিষয় আছে। কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে, সন্তান যখন কোনো মায়ের গর্ভে আসে, ওই মার আচার আচরণ, কথাবার্তা সব কিছুর প্রভাব ওই গর্ভের সন্তানের উপরে পড়ে। গত বছর সম্ভবত একজন বিজ্ঞানীর একটা গবেষণা দেখলাম, মা যখন তার পছন্দের সুস্বাদু কোনো খাবার খায়, মায়ের গর্ভে ওই সন্তান ওই সুস্বাদু খাবারের বহিঃপ্রকাশ ঘটায় তার হাসির মাধ্যমে। আবার যখন অপছন্দের কোনো খাবার খায়, সন্তানও মায়ের গর্ভের মধ্যে বিরক্ত হয়। শুধু তাই না, চিকিৎসা বিজ্ঞান বলে, কোনো গর্ভবতী মা যদি তার সন্তানকে ভালো গায়ক বানাইতে চায়, আমেরিকার ডাক্তার একজন